রানের ঝড়ে আইপিএল শুরু করা সানরাইজার্স হায়দ্রাবাদকে থামিয়ে দিল লখনৌ সুপার জায়ান্টস। লখনৌর কাছে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে 5 ধাপ পিছিয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি। হায়দ্রাবাদের অবনতিতে পয়েন্ট টেবিলের সেরা স্থানটা দখল করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে পরবর্তী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন বিরাট কোহলি। সপ্তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ আইপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 27 মার্চ বৃহস্পতিবার আইপিএল এর সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ যেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ দলটিকে 23 বল হাতে রেখে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে লখনৌ সুপার জায়ান্টস এর খেলোয়াড় শার্দুল ঠাকুর। 4 ওভার বল করে 34 রানের বিনিময়ে 4 উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শার্দুল ঠাকুর। মূলত আইপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 74টি, যার মাঝে লখনৌ বনাম হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচ দিয়ে সপ্তম ম্যাচ শেষ হয়েছে। আর এই সপ্তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। চলুন এক নজরে আমরা পয়েন্ট টেবিলটা দেখে নেব, এরপরে এই পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেটা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা দেখবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে। এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 27 মার্চ বৃহস্পতিবার আইপিএল এর সপ্তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে। 2 ম্যাচের 2টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি রাজস্থানের নেট রান রেট -1.882। পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি গুজরাটের বর্তমান নেট রান রেট -0.550। পয়েন্ট টেবিলের 8 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্সও 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি মুম্বাইয়ের বর্তমান নেট রান রেট -0.493। পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান কলকাতা নাইট রাইডার্স 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং কলকাতার বর্তমান নেট রান রেট -0.308। তো আপনাদেরকে জানিয়ে যে আইপিএল এ অংশ নেওয়া 10টি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে। ঈদ উপলক্ষে চলছে বিশেষ অফার, আর এই বিশেষ অফারে আপনারা আইপিএল এর হাফ হাতা জার্সি 380 টাকায়, ফুল হাতা জার্সি 390 টাকায় কিনতে পারবেন ঘরে বসে। স্ফুরন থেকে জার্সি নিলে জার্সিতে নাম নাম্বারটাও ফ্রিতে লিখে নিতে পারবেন। তাই আপনারা এই অফারটা কিন্তু ঈদের দিন পর্যন্ত চলবে, তাই ঈদের পরে যদি জার্সি কিনেন তাহলে কিন্তু দামটা পূর্বের দাম হবে 430 টাকা, 450 টাকা। তবে এই ডিসকাউন্ট অফারটা আপনারা ঈদের দিন পর্যন্ত পাবেন, তাই ঈদের আগে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে ডিসকাউন্ট অফারটা আপনারা লুফে নিতে পারবেন। তাই এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক থাকবে, আপনারা স্ফুরনের সেই পেজটা ভিজিট করে অর্ডার করতে পারেন। তো পয়েন্ট টেবিলে 6 নম্বরে নেমে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ আজকে হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি, তবে প্রথম ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদের বর্তমান নেট রান রেট -0.128। পয়েন্ট টেবিলের 5 নম্বরে দিল্লি ক্যাপিটালস। দিল্লি 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই জিতেছে। ম্যাচটি জিতে 2 পয়েন্ট পেয়েছে দিল্লির নেট রান রেট +0.371। পয়েন্ট টেবিলের 4 নম্বরে চেন্নাই সুপার কিংস। চেন্নাই 1টি ম্যাচ খেলে, 1টিতেই জয়লাভ করেছে, 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে চেন্নাইয়ের নেট রান রেট +0.493। পয়েন্ট টেবিলের 3 নম্বরে পাঞ্জাব কিংস 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই জিতেছে। ম্যাচটি জিতে 2 পয়েন্ট পেয়েছে এবং পাঞ্জাবের বর্তমান নেট রান রেট +0.550। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং লখনৌর বর্তমান নেট রান রেট +0.963। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই জিতেছে। ম্যাচটি জিতে 2 পয়েন্ট পেয়েছে এবং নেট রান রেট +2.137। সব মিলিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যদিও একটি মাত্র ম্যাচ খেলেছে বেঙ্গালুরু। তো আইপিএল এ কিন্তু বেশ ভালো চমক শুরু হয়ে গিয়েছে।
হায়দ্রাবাদের মতো দল, যে দলটি প্রথম ম্যাচে 286 রান করেছিল, সেই দলটি কিন্তু আজকের ম্যাচে লখনৌর কাছে 190 রানে আউট হয়ে গিয়েছে। অর্থাৎ 20 ওভার ব্যাট করে 190 রান তুলতে সক্ষম হয়েছে 9 উইকেটের বিনিময়ে। তো এই যে হায়দ্রাবাদ দল শুরুতেই আপনার 286 রান, দ্বিতীয় ম্যাচে 190 রান, রানের যে আপনার পার্থক্যটা এটা কিন্তু শুরুতেই বিদ্যমান রয়েছে। তো আপস অ্যান্ড ডাউনের মাধ্যমে কিন্তু দলগুলো এগিয়ে চলতেছে আপনার এবারের আইপিএল এ। প্রথম ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের 1 নম্বরে ছিল, কিন্তু আজকের ম্যাচটি হারায় পয়েন্ট টেবিলের 6 নম্বরে চলে এসেছে। তো আপস অ্যান্ড ডাউনের মাধ্যমে কিন্তু আইপিএল চলমান রয়েছে। তো চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামছে। তো পরবর্তী ম্যাচ রয়েছে আপনার 28 মার্চ শুক্রবার। 28 মার্চ শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এটি আইপিএল এর 8ম ম্যাচ। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। তো আপনারা কিন্তু জেনে থাকবেন যে আইপিএল এর প্রতিটি ম্যাচ আপনার যে ম্যাচগুলো শনিবার এবং রবিবার ব্যতীত থাকে, সেই ম্যাচগুলো কিন্তু রাত 8টায় শুরু হচ্ছে। আর শনিবারে কিছুদিন দুটি করে ম্যাচ থাকে, যার দিনের প্রথম ম্যাচটা দুপুর 3টায় শুরু হয়, দুপুর 3:30 ভারতীয় সময়, এবং বাংলাদেশি সময় হলো বিকাল 4টায়। আর রবিবারও কিন্তু এরকম দুটি ম্যাচ থাকে। প্রতি রবিবারে দুটি করে ম্যাচ রয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় বিকাল 4টায়, ভারতীয় সময় দুপুর 3:30, এবং রাতের ম্যাচটা বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। তো সময়সূচি নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে প্রত্যেকটা ম্যাচের সময়সূচি সেই ভিডিও থেকে দেখে নিতে পারবেন। চলুন এখন আমরা দেখে নিই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা বর্তমানে কোথায় রয়েছে। তো বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 5 নম্বরে ধ্রুব জুরেল, রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান, 2 ম্যাচে 103 রান করেছেন। 4 নম্বরে ঈশান কিষান, সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়াড়, 2 ম্যাচে 106 রান করেছেন। প্রথম ম্যাচেই তিনি 106 রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে কোনো রানের দেখা পাননি। 3 নম্বরে ট্রাভিস হেড, সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান, 2 ম্যাচে 114 রান করেছেন। 2 নম্বরে রয়েছেন মিচেল মার্শ, তিনি লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান, 2 ম্যাচে 124 রান করেছেন। 1 নম্বরে নিকোলাস পোরান, লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান, 2 ম্যাচে 145 রান করেছেন। তো 2 ম্যাচে 145 রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 1 নম্বরে নিকোলাস পোরান। এখন যদি আপনাদেরকে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখায়, তাহলে এই তালিকায় 1 নম্বরে দেখতে পাচ্ছেন লখনৌ সুপার জায়ান্টসের অলরাউন্ডার বলা চলে শার্দুল ঠাকুরকে। শার্দুল ঠাকুর 2 ম্যাচে 6 উইকেট পেয়েছেন, এবং আজকের ম্যাচে 4 উইকেট পেয়ে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচটাও নির্বাচিত হয়েছেন শার্দুল ঠাকুর। 2 নম্বরে নূর আহমেদ চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়, 1 ম্যাচে 4 উইকেট পেয়েছেন। এছাড়াও আপনারা তালিকাতে স্ক্রিনে বর্তমানে যাদের নাম দেখতে পাচ্ছেন প্রত্যেককেই কিন্তু আপনার 3টি করে উইকেট পেয়েছে। তো 3টি করে উইকেট পেয়ে প্রত্যেককেই কিন্তু 3 নম্বরে অবস্থান করছে। প্রায় 10 জনের মতন খেলোয়াড় রয়েছে এখানে। তো প্রত্যেকের নামটা আপনাদেরকে আর বলে দেওয়া সম্ভব হলো না, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। তো এই ছিল কিন্তু আইপিএল এর 7ম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। তো পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এবং আইপিএল এর জার্সিতে কিন্তু আপনার ডিসকাউন্ট অফার চলতেছে স্ফুরণে। আপনারা আইপিএল এর হাফ হাতা জার্সিগুলো, যে কোনো দলের হাফ হাতা জার্সি 380 টাকায়, ফুল হাতা জার্সি 390 টাকায় কিনতে পারবেন স্ফুরণ থেকে। স্ফুরণ থেকে জার্সি কিনলে জার্সিতে নাম ও নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রিতে আপনারা নাম নাম্বার লিখে নিতে পারবেন। তাই এই অফারটা কিন্তু চলবে আপনার ঈদের দিন পর্যন্ত। তাই ঈদের আগে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন, তাহলে অফারটা পাবেন। আর ঈদের পরে যদি অর্ডার করেন তাহলে কিন্তু পূর্বের যে দাম সেই দামে কিন্তু জার্সি কিনতে হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরণ থেকে। স্ফুরণে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার। তাই তো স্ফুরণ থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।